আসসালামু আলাইকুম। সম্প্রতি সিমসং কার্টুন আরও ৩টি নতুন ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে। আপনারা জানেন যে সিমসং কার্টুন ভবিষ্যৎবাণী নিয়ে কাজ করে এবং তারা যে ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ করে তার ম্যাক্সিমামগুলোই হুবহু মিলে যায়। এবং সিমসং কার্টুন যে নতুন 3টি ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে সেগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের পুনরায় আবার প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে আমেরিকাতে নিয়োজিত হলো তার আগেই কিন্তু সিমসং কার্টুন একটি প্রেডিকশনে তারা প্রকাশ করেছিল যে ডোনাল্ড ট্রাম্প 2016-তে আমেরিকার শাসনতন্ত্র পালন করবেন এবং পরবর্তীতে আবার 2024 সালে যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হলেন এটিও কিন্তু সিমসং কার্টুন প্রকাশ করেছিল। এবার আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণী। দ্বিতীয় ভবিষ্যৎবাণী এমন যে সিমসং কার্টুন বলছে যে 2025 সালে আমেরিকা থেকে চীনে আক্রমণ করা হবে এবং সেটি থেকে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এবং তৃতীয় নাম্বার ভবিষ্যৎবাণী হচ্ছে পৃথিবী তার শেষ মুহূর্তে এসে গেছে এবং যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, স্যামসাং কার্টুন কিন্তু অনেক অ্যানালাইসিস করেই তারা ভবিষ্যৎবাণীগুলো তৈরি করে, যার ফলে ম্যাক্সিমাম ভবিষ্যৎবাণীগুলোই কিন্তু মিলে যায়। এখন বিষয় হচ্ছে তারা এই কাজগুলো কিভাবে করে। আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে যে স্যামসাং কার্টুন মূলত তথ্য উপাত্তের উপর কাজ করে এবং তারা একটা টপিক নিয়ে ভালোভাবে রিসার্চ করেই সেটা নিয়ে তারা ভবিষ্যৎবাণী তৈরি করে। এখন হয়তো আপনি বলতে পারেন যে সেটা কেমন। তো আপনাকে যদি আমি বলি যে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কাকে বাদ দেওয়া হতে পারে, আপনি কিন্তু খুব সহজেই বলে দিতে পারেন যে হয়তোবা নতুন উপদেষ্টা ফারুকীকে হয়তোবা বাদ দেওয়া হতে পারে। এবং পরবর্তীতে যদি নতুন উপদেষ্টা ফারুকীকে বাদ দেওয়া হয় এর মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? অবশ্যই না, আপনি শুধুমাত্র অনুমান করেছেন। তো স্যামসাং কার্টুনও কিন্তু সেই একই কাজ করে, কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে স্যামসাং কার্টুন প্রিডিকশনের ক্ষেত্রে তারা অনেক অ্যানালাইসিস করে সেই বিষয়টিকে কনফার্ম করে এবং তারা অনেক বড় একটি টিম নিয়ে কাজ করে, যে কারণে তাদের প্রায় ম্যাক্সিমাম প্রেডিকশনগুলোই নির্ভুল এবং সত্য হয়ে থাকে। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, সিমসং কার্টুন যে 3টি ভবিষ্যৎবাণী নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এটা বর্তমান সময়ের সাথে কিছুটা হলেও মিলে যাচ্ছে এবং আগামীতে এই ভবিষ্যৎবাণীগুলো মিলে গেলেও যেতে পারে। তো যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর সিমসং কার্টুন যে ভবিষ্যৎবাণীগুলো করেছে প্রত্যেকটাই যে মিলে গেছে ব্যাপারটা তা না, কিন্তু অনেকগুলোই মিলে যায়। তো যেই কারণে একটা আশঙ্কা থেকেই যায় যে হয়তোবা এই ভবিষ্যৎবাণীগুলো সত্য হলেও হতে পারে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।